একবার ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শেষ হয়ে গেছে। নতুন প্রজন্ম বড় হয়ে গেছে, শহর বদলে গেছে, কিন্তু একজন সৈনিক এখনো বিশ্বাস করছেন যে যুদ্ধ চলছে, এবং সেই বিশ্বাস নিয়ে তিনি জঙ্গলের ভিতরে লুকিয়ে আছেন বছরের পর বছর। এই অবিশ্বাস্য গল্পটি একজন জাপানি সৈনিক হিরো অনোডা এর, যাকে ইতিহাসে গোস্ট সোলজার নামেও ডাকা হয়। কারণ তিনি প্রায় ২৯ বছর ধরে যুদ্ধ শেষ হওয়ার পরেও লুকিয়ে থেকে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। ১৯৪৪ সালের শেষের দিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ সময় ঘনিয়ে আসে, তখন জাপানের অবস্থা খুবই খারাপ হয়ে পড়ে। একের পর এক যুদ্ধে পরাজিত হয়ে তারা নতুন কৌশল হিসেবে গেরিলা যুদ্ধের দিকে ঝুঁকিয়ে পড়েন। সেই সময় তরুণ অফিসার হিরো অনোডাকে বিশেষভাবে বেছে নেওয়া হয় এবং তাকে কঠোর সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে শেখানো হয় কিভাবে শত্রুর পেছনে লুকিয়ে গুপ্তচর বৃত্তি করতে হয়, কিভাবে শত্রুর খাবার ও অস্ত্র সরবরাহ এবং ধ্বংস করতে হয়, এবং কিভাবে একা বা ছোট দলে দীর্ঘদিন জঙ্গলে টিকে থাকতে হয়। প্রশিক্ষণ শেষ হওয়ার পর তার কমান্ডার তাকে একটি কঠিন নির্দেশ দেন, আর সেটি হলো পরিস্থিতি যেমনই হোক কোনোভাবেই আত্মসমর্পণ করা যাবে না। যতদিন না পর্যন্ত সে নিজে এসে তাকে ফিরিয়ে না নেয়, ততদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে। এই নির্দেশ অনোডার মনে এত গভীরভাবে গেঁথে যায় যে সেটাই হয়ে ওঠে তার জীবনের একমাত্র লক্ষ্য। এরপর ১৯৪৪ সালের শেষের দিকে অনোডাকে পাঠানো হয় ফিলিপাইনের একটি দুর্গম দ্বীপ লুব্যাং আইল্যান্ডে। দ্বীপটি ছিল ঘন জঙ্গল, পাহাড় আর ঝোপঝাড়ে ভরা, যেখানে লুকিয়ে থাকা সহজ কিন্তু বেঁচে থাকা ছিল অত্যন্ত কঠিন। সেখানে তার সঙ্গে আরো ৩ জন সৈনিক যোগ দেন। তাদের কাজ ছিল শত্রুদের সরবরাহ ব্যবস্থা ধ্বংস করা এবং সুযোগ পেলেই গোপনে আক্রমণ চালানো। তারা জঙ্গলের গভীরে নিজেদের ঘাঁটি তৈরি করে এবং সেখান থেকে ছোট ছোট আক্রমণ চালাতে থাকে। ১৯৪৫ সালের আগস্ট মাসে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে একটি ঘটে। আমেরিকা জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলে, এবং যার ফলে জাপান বাধ্য হয়ে আত্মসমর্পণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যায়। কিন্তু লুব্যাং আইল্যান্ডের জঙ্গলে থাকা অনোডা এই খবর বিশ্বাস করেনি। মিত্রবাহিনী বিমান থেকে বহুবার লিফলেট ফেলে জানায় যে যুদ্ধ শেষ হয়েছে এবং সৈনিকদের আত্মসমর্পণ করতে বলা হয়, কিন্তু অনোডা মনে করেন এগুলো শত্রুর একটি চাল, তাকে জঙ্গলের বাইরে এনে ধরার জন্য বানানো একটি ফাঁদ। তার মনে ছিল সেই পুরনো নির্দেশ, কখনো আত্মসমর্পণ করা যাবে না। এরপর শুরু হয় এক দীর্ঘ ও কঠিন জীবন। অনোডা ও তার সঙ্গীরা জঙ্গলের ভিতরে লুকিয়ে থাকে। তারা কখনো স্থানীয় খামার থেকে খাবার সংগ্রহ করত, কখনো গোপনে আক্রমণ চালাতো এবং সবসময় নিজেদের লুকিয়ে রাখত। বছরের পর বছর এভাবে কাটতে থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সঙ্গীরা একে একে হারিয়ে যায়। তখন অনোডা একাই জঙ্গলে রয়ে যান, একজন মানুষ, একা, চারপাশে শুধু জঙ্গল আর অনিশ্চয়তা। এভাবে প্রায় ৩ দশক কেটে যায়। পৃথিবীতে তখন অনেক কিছু বদলে গেছে, নতুন প্রযুক্তি এসেছে, নতুন প্রজন্ম জন্ম নিয়েছে, কিন্তু অনোডা এখনো বিশ্বাস করেন যুদ্ধ চলছে। অবশেষে ১৯৭৪ সালে এক জাপানি অভিযাত্রী নরিও সুজুকি এক অদ্ভুত লক্ষ্য নিয়ে বের হন। তিনি বলেছিলেন যে তিনি ৩টি জিনিস খুঁজে বের করবেন: অনোডা, একটি পান্ডা এবং একটি ইয়েটি। এই লক্ষ্য নিয়ে তিনি লুব্যাং আইল্যান্ডে যান এবং অবশেষে বহু খোঁজাখুঁজি করার পর অনোডাকে খুঁজে পান। সুজুকি তাকে বোঝানোর চেষ্টা করেন যে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু অনোডা বিশ্বাস করতে রাজি নন। তিনি বলেন তার কমান্ডার যদি এসে তাকে সরাসরি যুদ্ধ শেষের নির্দেশ দেন, তবেই তিনি আত্মসমর্পণ করবেন। অবশেষে জাপান সরকার তার পুরনো কমান্ডারকে খুঁজে বের করে এবং তাকে লুব্যাং আইল্যান্ডে নিয়ে আসে। কমান্ডার সরাসরি অনোডা এর সামনে এসে বলে যে যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গেছে এবং এখন তাকে ফিরে যেতে হবে। এই কথা শুনে অনোডা অবশেষে তার অস্ত্র নামিয়ে রাখেন এবং ২৯ বছর পর আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
এই ঘটনা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে, কারণ এই দীর্ঘ সময় ধরে একজন সৈনিক যুদ্ধ চালিয়ে গেছেন এমন ঘটনা ইতিহাসে খুবই বিরল। জাপানে ফিরিয়ে নিয়ে গিয়ে অনোডাকে নায়ক হিসাবে স্বাগত জানানো হয়, কিন্তু তার মনে ছিল এক ধরনের দ্বন্দ্ব ও অনুশোচনা, কারণ জঙ্গলে থাকার সময় তিনি স্থানীয় মানুষের ক্ষতি করেছিলেন। পরে তিনি নতুন জীবন শুরু করার জন্য ব্রাজিলে চলে যান, যেখানে তিনি কৃষিকাজ শুরু করেন এবং ধীরে ধীরে একটি শান্ত জীবনযাপন করতে থাকেন। অনেক বছর পর 1993 সালে তিনি আবার লুব্যাং আইল্যান্ডে ফিরে যান, এবার যুদ্ধ করার জন্য নয়, বরং অতীতের ভুলের জন্য ক্ষমা চাইতে এবং স্থানীয় মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে। তিনি সেখানে অর্থ দান করেন এবং একটি স্কলারশিপ ফান্ড তৈরি করেন, যাতে স্থানীয় মানুষের জীবন উন্নত এবং তাদের কষ্ট কিছুটা লাঘব হয়। জীবনের শেষ সময় অনোডা নিজের অভিজ্ঞতা নিয়েই বই লেখেন এবং তিনি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি যুদ্ধ, বিশ্বাস এবং মানুষের মানসিক শক্তি সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করেন। অবশেষে 1914 সালের 16 জানুয়ারি 91 বছর বয়সে তিনি জাপানের টোকিও শহরে মৃত্যুবরণ করেন। তার জীবন ইতিহাসে এক অদ্ভুত এবং শিক্ষণীয় উদাহরণ হয়ে রয়ে গেছে। একজন মানুষ কিভাবে একটি আদেশ এবং একটি বিশ্বাসকে আঁকড়ে ধরে প্রায় 3 দশক ধরে এক অসমাপ্ত যুদ্ধ চালিয়ে যেতে পারেন এবং শেষ পর্যন্ত বুঝতে পারেন যে যুদ্ধ শুধু অস্ত্রে নয়, মানুষের মন ও বিশ্বাসের মধ্যেও লড়াই করে।